রাষ্ট্রপতি হলেই কি চেয়ারে বসে নামাজ পড়তে হয়? আমরা কি সবসময় লুলা বা অক্ষম মানুষকে রাষ্ট্রপতি বানাই থাকি? রাষ্ট্রপতি হলেই পঙ্গু বা অক্ষম হয়ে যায়? আমির ফকির যেই হোক, নামাজে দাঁড়ানো ফরজ। সবকিছু দাঁড়িয়ে হেঁটে করতে পারেন, নামাজে দাঁড়ালেই রুগী। এমন অক্ষম মানুষের এত বড় দায়িত্বে থাকার কি দরকার? এটা অক্ষমতা নাকি অজ্ঞতা, নাকি অভিজাত্য দেখানো একটা যে আভিজাত্য বোধ? নামাজের মধ্যে একটা আভিজাত্য অভিজাত্য ভাব নিয়ে আসার চিন্তাধারা, এটাই আমার মনে হচ্ছে। দুপাশের লোকজন চেয়ারে, প্রধানমন্ত্রীও চাইলে চেয়ারে বসতে পারতেন, বসলেন নিচে। এভাবে নিচে বসা মানুষকে উপরে তুলে দেয়। ৬০ বছর বয়সী প্রধানমন্ত্রী দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন, কিন্তু তারই পাশে কাছাকাছি বয়সের কয়েকজন চেয়ারে বসে। নামাজের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার। এই জন্য এই যারা বিভিন্ন পদমর্যাদায় আছেন, বিশেষ করে রাষ্ট্রপতি অথবা বিভিন্ন মন্ত্রী, আপনারা চেয়ারে নামাজ পড়লে আপনারা ভাব মনে হয় যে যে আপনারা হচ্ছে আল্লাহর কাছে একটা ভাব নিতে যাচ্ছেন। এই ভাব বাদ দেন। সারা দিন আপনি হেঁটে যাচ্ছে, হেঁটে চলাফেরা করছেন, শহীদ মিনারে এসে আপনি হাঁটলেন, দাঁড়ায় থাকতে পারলেন, তারপরে স্মৃতিসৌধে যাই দাঁড়ায় থাকতে পারছেন, সব কাজ আপনি দাঁড়ায় করতে পারছেন। আর এইসব রাষ্ট্রপতি গুলো দেখি আসলেই চেয়ারে বসে নামাজ পড়ে কে? আর কোন হুজুর যে ফতোয়া দিয়েছিল যে চেয়ারে নামাজ পড়তে হবে? আল্লাহ রসুলের হাদিস, তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়ো, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে পড়ো, শুয়েও নামাজ না পড়তে পারলে ইশারায় পড়ো, তারপরও যদি না পড়ো তাহলে যেমনে পারো সামনে পড়ো। আর তুমি সারাদিন কাজ করে যাচ্ছ, সারাদিন ঘুরে বেড়াচ্ছ, সারাদিন এই কাজ করছো সে কাজ করছো, আর মসজিদে আসলেই চেয়ার, ফাজলামি করার জায়গা পাও না। ৬০ বছর বয়সী প্রধানমন্ত্রী বসে, তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, বসে নামাজ পড়তে পারছেন, আর ওনার চেয়ার লাগবে। ওই সমস্ত নামাজিরা নামাজ পড়ার পর জাহান্নামে যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে বড় উদাসীন থাকে, ভালো করে নামাজ পড়ে না, রুকু সেজদা ঠিক মতন করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সমাজে কিছু মানুষ আছে নামাজটা ঠিক মতন আদায় করে না, রুকু সেজদা সেকেন্ডে 2 রাকাত নামাজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এ 3G গতি না ভাই, 5G গতি। কথা বলছে না কেন? আল্লাহ রসুল বলছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোরকে? সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। নবীজি বললেন, শোনো, এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বলল, হুজুর এটা কেমনে হয়? নামাজের মধ্যে কি মানুষ চুরি করে নাকি? আমার নবী বলছেন, শোনো, নামাজের মধ্যে চুরি করে এই পৃথিবীতে টাকা চুরি করলে, বাড়ি চুরি করলে, গাড়ি চুরি করলে, রাস্তা চুরি করলে, কালভার্ট চুরি করলে, ব্রিজ চুরি করলে, তত বড় চোর না, তত খারাপ চোর না, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। আল্লাহ নবীর সাহাবী বললেন, হুজুর নামাজের মধ্যে কেমনে চুরি করে? আমার নবী ডাক দেয়া বলেন, নামাজি চোর হলো ওরা যারা রুকুটা সেজদাটা ঠিক মতন করে না।